Hi friends, welcome to my YouTube channel. My name is Toton Mandal. Today we are discuss about trigonometry. আজকে আমরা সুবির দাসের বই থেকে 42তম অধ্যায়ে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ অধ্যায়ে প্র্যাকটিসে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের সলভ করাবো। এই কোশ্চেনগুলো কী করে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেই ট্রিকগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা বেসিক পদ্ধতি সলভ করবো, তারপর ট্রিকের সাহায্যে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছে সাইন থিটা সমান সমান 3/5 হলে টেন থিটা প্লাস কোসেক থিটা সমান কত। দেখো, ত্রিকোণমিতি মানে হলো যার তিনটি কোণ থাকবে, আর ত্রিকোণমিতি অধ্যায়টা সমকোণী ত্রিভুজকে নিয়েই, সম্পূর্ণ অধ্যায়টাই সমকোণী ত্রিভুজকে নিয়ে। এটা হলো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি হয়। এবার সাইন থিটা বলেছে, এটাকে আমরা থিটা ধরলাম। এবার দেখো, সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে বলা হয় লম্ব, যাকে ইংলিশে আমরা বলি হাইট। এটাকে বলা হয় ভূমি, যাকে ইংলিশে বলা হয় বেস। এটাকে বলা হয় অতিভুজ, যাকে ইংলিশে বলা হয় হাইপোটেনেস। এবার আমি লম্বকে শর্টকাটে লিখব এল, আর ভূমিকে শর্টকাটে আমি লিখব বি, আর অতিভুজকে শর্টকাটে লিখব আমি এ। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, সাইন থিটা, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা আমি কোথায় পেলাম? দেখো, এটা তোমাদের সুবিধাশ্রের বইয়ে এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ অধ্যায়ে দেওয়া আছে। দেখো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, টেন থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, সাইন সমান সমান 1/কোসেক। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো না জানলে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবে না। এগুলো তোমাদের জানতে হবে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এসব মুখস্থ হলে তোমরা প্রশ্নগুলো ইজিলি 10 সেকেন্ডে সলভ করতে পারবে। তো চলো এবার দেখো, টেন থিটা মানে কি? দেখো, টেন থিটা মানে আমরা এখন দেখলাম টেন থিটা মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে? টেন থিটা মানে লম্ব বাই ভূমি, আর কসেক মানে হলো অতিভুজ বাই লম্ব। এবার দেখো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কত দেওয়া আছে? লম্ব দেওয়া আছে 3/5, লম্ব আছে 3 আর অতিভুজ আছে 5। এবার আমাদের ভূমি বের করতে হবে। এই যে ভূমিটা আছে, এই ভূমি বের করতে হবে। তো আমরা ভূমি কী করে বের করব? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। পিথাগোরাসের সূত্র কী হলো? লম্ব স্কোয়ার, লম্বকে আমি এল লিখলাম শর্টকাটে, ভূমি স্কোয়ার বি লিখলাম শর্টকাটে, সমান সমান অতিভুজ এ স্কোয়ার। এবার দেখো, এল কত আছে, লম্ব কত আছে 3, 3 স্কোয়ার করলে কত হবে? 9 হবে। ভূমি দেওয়া নেই, ভূমি আমরা বের করব। এবার অতিভুজ স্কোয়ার কত হবে? অতিভুজ আছে 5, 5 স্কোয়ার 25। এবার 3 স্কোয়ার কত হবে? 9। এবার দেখো, 9 আছে, 9কে আমরা ওই সাইডে নিয়ে যাবো সমানের। তো কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16। তো বি স্কোয়ার সমান সমান 16। এবার বি এর মান কত পাবো? রুট ওভার করবো, 4 পেলাম বি এর মান। তাহলে ভূমি কত হলো? ভূমি হলো 4। আমাদের এইভাবে বের করতে হবে। দেখো, এবার বলেছে টেন থিটা প্লাস কোসেক থিটা সমান কত। এবার দেখো, টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি। লম্ব কত আছে? লম্ব আছে 3 আর ভূমি কত আছে? 4, প্লাস কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 5 আর লম্ব কত আছে? 3। এবার এটা কী করবো? গুণ করবো নিচেরটা, 12। 3কে 3 দিয়ে গুণ করলে 9, আর 4কে 5 দিয়ে গুণ করলে কত? 20। তো কত হবে? 12, 20 আর 9 যোগ করলে 29। তো সঠিক উত্তর হবে অপশান এ।
তো ইজিলি বেরিয়ে গেলো। এবার সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকলে তোমরা ইজিলি 10 সেকেন্ডে করতে পারবে। আমি তোমাদের বুঝালাম বলে প্রশ্নটা সময় এতটা সময় লাগলো। নেক্সট প্রশ্ন বলেছে সাইন থিটা সমান সমান 12/13 হলে কোট থিটা প্লাস কোসেক থিটা সমান সমান কত? দেখো এটা থিটা ধরলাম, সাইন সমান দেওয়া আছে 12/13। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে? 12, আর অতিভুজ কত দেওয়া আছে? 13। এবার তাহলে ভূমি কত হবে? তো অতিভুজ থেকে আমরা লম্ব স্কোয়ার বাদলে কি ভূমি পেয়ে যাব। তো 13 স্কোয়ার থেকে 12 স্কোয়ার বিয়োগ করবো। 160 থেকে 12 বাদ দিলে কত হবে? 12 স্কোয়ার 140 বাদ দিলে কত হবে? 25। 25 থেকে কত হবে? 5 বেরাবে। তার মানে ভূমি আমরা 5 পেলাম। তো পরীক্ষায় আমাদের এসব করার সময় থাকবে না। তো আমরা কি করব, আমাদের ট্রিপলেট মুখস্থ করতে হবে। ট্রিপলেট যেমন 3 আর 4 যদি থাকে, লম্ব যদি 3 থাকে আর ভূমি যদি 4 থাকে, বা ভূমি 3 থাকে লম্ব যদি 4 থাকে, তাহলে অতিভুজ কিন্তু 5 হবে। এবার 6, 8, 10 এটা একটা ট্রিপলেট হলো। এটা একটা ট্রিপলেট হলো 5, 12, 13, এটাও একটা ট্রিপলেট। তারপরে হলো 7, 24 আর 25। তারপরে 8, 15 আর 17, এটা একটা ট্রিপলেট হলো। এগুলো তোমাদের মুখস্থ হলে কী হবে, এটা তোমাদের বের করতে হবে না, ওই পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে হবে না, এটা তোমাদের ইজিলি তোমরা বের করতে পারবে। তো দেখো তার মানে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব 12 দেওয়া আছে, অতিভুজ 13 দেওয়া আছে, তাহলে ভূমি আমরা কত পেলাম? 5। এবার কোট থিটা মানে হলো, কোট থিটা মানে হলো, দেখো আমাদের কোট থিটা প্লাস কোসেক থিটার মান বের করতে বলেছে। আর কোট থিটা মানে কি? কোট থিটা মানে হলো ভূমি বাই লম্ব। ভূমি কত আছে? 5, লম্ব 12, প্লাস কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 13, আর লম্ব কত আছে? 12। এবার 12 লসাগু 12 হয়ে যাবে। 5 আর 13 যোগ করলে কত হবে? 5 আর 13 যোগ করলে হবে 18। এবার 12কে যদি 18 দিয়ে ভাগ দিই তো 1.5 বেরাবে। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে সাইন থিটা সমান সমান 4/5 হলে কোট থিটা প্লাস কোস থিটা, কোট থিটা প্লাস কোস থিটা সমান সমান কত? দেখো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কত দেওয়া আছে? লম্ব দেওয়া আছে 4, অতিভুজ কত আছে? 5। তাহলে এটা কত হবে? 3 হয়ে যাবে, কারণ ট্রিপলেট বললাম না, 3, 4, 5। যারা এভাবে, এটা মনে থাকবে না, তারা এভাবে বের করতে পারো পিথাগোরাসের সূত্রের সাহায্যে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার কত? 4 আছে, 4 স্কোয়ার 16, ভূমি স্কোয়ার দেওয়া ছিল না, আর অতিভুজ 5 আছে মানে 25। ভূমি স্কোয়ার রেখে দিলাম, 25 থেকে 16 বাদ দিব, কত হবে? 9। তাহলে 20 সমান 20 সমান কত পাবো? 3 পাবো। এইভাবে বের করতে হবে, তো অনেকটা সময় লেগে যাবে, টাইম টেকিং হয়ে যাবে। তো আমরা এটা ট্রিপলেটটা মুখস্থ রাখবো। এই যে ট্রিপলেটটা আছে, দেখো সাইন থিটা সমান 4/5, মানে লম্ব 4 দেওয়া ছিল আর অতিভুজ 5 দেওয়া ছিল। এবার 3 বের করলাম ভূমি। কোট থিটা মানে হলো ভূমি বাই, কোট থিটা মানে হলো ভূমি বাই লম্ব, আর কোস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। এবার কোট থিটা মানে হলো ভূমি বাই লম্ব, মাইনাস আছে, আর কোস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। এবার দেখো 4 আর 5 গুণ করলে কত? 20। 5কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 15, আর 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9, সরি 12। 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 12। এবার 4 5-এ 20, 5কে 3 দিয়ে গুণ করলে হবে 15, আর 4কে 3 দিয়ে গুণ করলে হবে 12। তো দেখো কত দাঁড়াচ্ছে এখানে? উপরে 27/20 আর নিচে 3/20। এবার এটা উল্টে যাবে,
27/20 গুণন 20/3, 20 কেটে যাবে, 3 কে 3 27, 9 এবারে। তো সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট প্রশ্ন বলেছে cos থিটা সমান 4/5 হলে cosec ভাগ প্রথম বন্ধনী 1 প্লাস cot থিটা সমান সমান কত? দেখো cos থিটা মানে হলো cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি 4 দেওয়া আছে, অতিভুজ 5 দেওয়া আছে, তাহলে লম্ব কত হবে 3, ট্রিপলেটের সাহায্যে এটা করলাম। এবার দেখো এবার cosec থিটা মানে কত হলো? cosec থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ 5 দেওয়া আছে, লম্ব 3 দেওয়া আছে, ভাগ 1 cot থিটা মানে কি ভূমি বাই লম্ব, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, 3 আর 4 কত 7, ভাগ 5/3। এটাকে উল্টে দিব, পিছনে রেখে ভাগ আছে গুণে পরিবর্তন করতে গেলে 3/7 কেটে যাবে, তো কত পাবো আমরা 5/7। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে cos থিটা সমান সমান 5/13 এবং এই থিটা 0 থেকে থিটার মান থাকবে 0 ডিগ্রি থেকে, এটার পায়ের মান দেওয়া আছে π2, পাই মানে 180, 2 দিয়ে ভাগ করলে 90, তার মানে থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকবে। এটা আমাদের দরকার নেই অবশ্য। দেখো cos থিটা মানে বলেছে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এবার আমি ট্রিপলেট কি বললাম, 5 12 থাকলে 13 থাকবে, তো অতিভুজ 13 আছে আর ভূমি 5 দেওয়া আছে, লম্ব কত হবে 12 হবে। আর নাহলে তোমরা এইভাবে বের করতে পারো ইজিলি, যে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দিব, অতিভুজ কত 159, 13 স্কোয়ার, আর ভূমি কত 5 স্কোয়ার 25, বাদ দিলে কত হবে 140, 140 থেকে কী বেরোবে 12, তাহলে লম্ব 12 হয়ে যাবে। দেখো cos থিটা, cos মানে কি, cos মানে হলো ভূমি বাই অতিভুজ প্লাস 5। এবার cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব। এবার cosec থিটা মানে অতিভুজ বাই লম্ব, মাইনাস cos থিটা মানে 5/13। এবার দেখো 5 কে 5 দিয়ে গুণ করলে হবে 25, নিচেটা কত হবে 13 কে 12 দিয়ে গুণ করলে 156, 12 কে 5 দিয়ে গুণ করলে হবে 60, আর 13 কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 13 কে 25 দিয়ে গুণ করলে হবে 325। এবার 12 কে 13 দিয়ে গুণ করলে হবে 156, 13 কে কর্নার গুণ করলে হবে 159, আর 12 কে 5 দিয়ে গুণ করবো 60। তো দেখো উপরে কত দাঁড়াচ্ছে, 60 আর 325 যোগ করলে হবে 385/156, আর নিচেরটা হলো 109/156। এবার দেখো 385/156 গুণন 156 উল্টে যাবে, এবার 109, 156 কেটে যাবে, কত থাকবে 109, 385। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে টেন থিটা সমান 4/3 হলে রুট সাইন মাইনাস 1 মাইনাস সাইন বাই 1 প্লাস সাইন সমান সমান কত? দেখো টেন থিটা মানে দিয়েছে, টেন থিটা মানে কি, টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব 4 দেওয়া আছে, ভূমি 3 দেওয়া আছে, তার মানে অতিভুজ 5 হয়ে যাবে ট্রিপলেটের সাহায্যে। আর নাহলে 4 স্কোয়ার কত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা কী পাবো, অতিভুজ পাবো। এটাও করতে পারো পিথাগোরাসের সাহায্যে। এবার দেখো 1 দেওয়া আছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, 1 প্লাস সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। এবার দেখো 5 কে 5 একবার, 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1/5, আর নিচে 5 কে 1 দিয়ে গুণলে 5, 5 4 কত 9/5। এবার দেখো 1/5, এটা উল্টে যাবে, 5 যাবে উপরে, 9 থাকবে নিচে, কেটে যাবে। এবার 1/9 থেকে কত বেরাবে
1/3 বেরোবে রুট ওভার করলে, অপশন সি। নেক্সট প্রশ্ন 7 দাগ বলেছে, দেখো 7 দাগ প্রশ্ন বলেছে টেন থিটা সমান সমান এক্স বাই ওয়াই। দেখো টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কোস থিটা। এটা দেখো তোমরা সূত্রতে পেয়ে যাবে, সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের প্রথম পেজেই। এবার টেন থিটা মানে দেওয়া আছে এক্স বাই ওয়াই, তার মানে সাইন মানে কত এক্স আর কোস মানে ওয়াই। এবার প্রশ্নতে দেওয়া আছে যে এক্স সাইন মাইনাস ওয়াই কোস। দেখো এক্স আর সাইনের মান কত আছে, সাইনের মান আমরা এক্স পেলাম। এবার দেখো ওয়াই মাইনাস ওয়াই কোস থিটা, ওয়াই কোসের মান আছে ওয়াই গুণন ওয়াই। এবার দেখো এক্স সাইনের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কোসের মান ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে 8 10 থিটা সমান সমান 15 হলে সাইন এ মাইনাস কোস এ বাই সাইন এ প্লাস কোস এ সমান কত? দেখো 15/8 হয়ে যাবে এটা। এবার টেন থিটা মানে কি, টেন থিটা মানে হলো সাইন বাই কস থিটা, 15/8। তার মানে সাইন থিটা মানে 15 পেলাম আর কস থিটা মানে 8 পেলাম। এবার দেখো এখানে আছে সাইন এ, সাইন এর মান কত 15 আর কস এর মান কত 8। এবার সাইন এ কত আছে, সাইন মানে 15 আছে আর কোসের মান কত পেয়েছি 8 পেয়েছি। যোগ করবো কত হবে 15 থেকে 8 বা 7 আর 15 8 যোগ করলে 23। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে টেন থিটা সমান সমান √5 হলে সেক স্কোয়ার প্লাস কোস স্কোয়ার বাই সেক স্কোয়ার মাইনাস কোস স্কোয়ার সমান কত? দেখো টেন থিটা মানে √5 দিয়েছে, টেন থিটা মানে কি, টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এবার টেন থিটা সমান সমান √5 দেওয়া আছে, 5-এর নিচে কিছু নেই মানে 1, √5-এর নিচে কিছু নেই মানে 1 আমরা ধরতে পারি। তো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5 হবে আর ভূমি 1 হবে, এটা √6 হয়ে যাবে। এইভাবে করতে পারো, 5 স্কোয়ার 5 আর 1 স্কোয়ার 1 তো কত √6 হয়ে যাবে। এবার দেখো বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান কত? সেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এবার দেখো সেক স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার মানে এটা দেখো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার মানে হলো অতিভুজ বাই ভূমি, সেক স্কোয়ার আছে স্কোয়ার করলাম প্লাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার মানে কি অতিভুজ বাই লম্ব স্কোয়ার। এবার দেখো সেক স্কোয়ার মানে অতিভুজ বাই ভূমি মাইনাস আছে কোস স্কোয়ার মানে অতিভুজ বাই লম্ব। এবার দেখো এখান থেকে কী বেরাবে 6 প্লাস 1 √6 আর এটা 5 বেরাবে, আর এখানে বেরাবে 6 1 6 5, কারণ √6 স্কোয়ার করলে আমরা 6 পাবো, √5 স্কোয়ার করলে 5 পাবো। এবার দেখো এটা লসাগু 5 হয়ে যাবে, 5কে 6 দিয়ে গুণ করলে 30 আর 1কে 6 দিয়ে গুণ করলে 6, আর নিচে কত হবে 5কে 6 দিয়ে গুণ করলে 30, 30 থেকে 6 বাদ, তো কত পেলাম আমরা এখানে পেলাম 36/5, আর এটা উল্টে যাবে 5 উপরে যাবে, এটা 24 হয়ে যাবে, 5 5 কেটে যাবে। এবার 36কে যদি 24 দিয়ে ভাগ দিই তো আমরা পাবো 1.5। নেক্সট প্রশ্ন বলেছে কোট থিটা সমান সমান 6/5 হলে 3 সাইন থিটা মাইনাস 3 কস থিটা
বাই 3 cos 3 sin থিটা প্লাস 2 cos থিটা সমান কত? দেখো কোট থিটা মানে ভূমি বাই লম্ব, তো ভূমি কত আছে? ভূমি 5। কোট থিটা মানে ভূমি বাই লম্ব, এটা ভূমি আছে আর লম্ব কত আছে? 5 আছে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা এইভাবে করলে হবে যে কোট থিটা মানে কি? কোট থিটা মানে হলো কোস বাই সাইন। কোট থিটা মানে কোস বাই সাইন আর কোট থিটার মান কত আছে? 6/5। দেখো কোসের মান 6 আর সাইনের মান 5 পেয়ে গেলাম। তো দেখো 3 সাইন আছে, 3 সাইনের মান কত আছে? সাইনের মান 5 আছে, 5 দিয়ে গুণ মাইনাস 2 কোস থিটা আছে। দেখো 2 কোস থিটা, কোসের মান আছে 6। এবার 3 সাইনের মান আছে কত? 5 প্লাস 2 কোসের মান 6 আছে, 15। 2কে 6 দিয়ে গুণ করলে 12, 3কে 5 দিয়ে গুণ করলে হবে 15 আর 2কে 6 দিয়ে গুণ করলে 12। ওপরে হবে 3 আর নিচে হবে কত? 27। কাটাকাটি করলে 1/, আমরা 9 পাবো অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট প্রশ্ন বলে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5 হলে টেন থিটা সমান কত? দেখো সাইন থিটা প্লাস কস থিটা সাইন কস, প্রথমে আমরা এটা বেসিক পদ্ধতি সলভ করবো, তারপর ট্রিকের সাহায্যে। 5/5, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, কর্নাট গুণ করবো। সাইনকে 1 দিয়ে গুণলে সাইন থিটা থাকবে, প্লাস কোসকে 1 দিয়ে গুণ করলে কোস থিটা থাকবে, সমান সাইনকে 5 দিয়ে গুণ করলে 5 সাইন হবে। এবার 5কে মাইনাস কোস দিয়ে গুণ করলে মাইনাস কোস 5 থিটা হবে। এবার সাইনগুলোকে এক সাইডে নিয়ে আসবো, তো সাইন থিটা মাইনাস 5 সাইন থিটা হয়ে যাবে, কারণ প্লাস আছে, সমান এই পারে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস কোস থিটা, এটা প্লাস আছে, এই পারে আসলে মাইনাস হয়ে যাবে, কোস থিটা হয়ে যাবে। এবার দেখো এখানে থাকবে 4 সাইন থিটা আর এই সাইডে থাকবে কত? থাকবে এই সাইডে থাকবে কত? 6 কোস থিটা হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দেবো। এবার দেখো কত পেলাম? 4 সাইন সমান 6 কোস থিটা। এবার সাইন বাই কোস, তো কত হবে? 6/4। এবার সাইন বাই কোস মানে কি হলো? সাইন বাই কোস মানে আমরা বের করলাম 6/4। এবার দেখো সাইন বাই কোস মানে হলো টেন থিটা। এবার 2 দিয়ে কাটবো, 3 বারে 2 দিয়ে কাটবো 2 বারে, তো 3/2 অ্যান্সার অপশন এ। এবার আমরা ট্রিকের সাহায্য করবো। দেখো ট্রিকের সাথে কী করে সলভ করবো, দেখো কিছু নেই মানে 1 আছে। এবার দেখো সাইন প্লাস কোস, সাইন মাইনাস কোস, এই দুটো ডিফারেন্স কত দেয়? 4। তো আমরা 4 নিব। প্রথমে কি আছে? সাইন। এই দুটো ডিফারেন্স নিব, কত হলো? 4। এবার সাইন আছে, সাইন বসিয়ে দিব প্রথমে, সাইন থিটা। এবার সমান দিব, এই দুটো যোগ করলে কত হবে? 6। এবার দ্বিতীয় গেছে কোস, তো 6 কোস বসিয়ে দেব। সাইন বাই কোস থিটা সমান সমান কত হবে? 6/4। আর সাইন বাই কোস থিটা মানে টেন থিটা সমান কত? 6/4 আছে, 2 দিয়ে কাটাকাটি করলে 3/2, অপশান এ অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি আরেকবার ট্রিকের পদ্ধতিটা বলছি। 5-এ কিছু নিচে কিছু নেই মানে 1 আছে, এই দুটোর প্রথমে ডিফারেন্স করবো মানে বিয়োগ করবো। 5 থেকে কত? 4 হচ্ছে, প্রথমে কি আছে? সাইন বসিয়ে দেবো, তারপরে এই দুটো যোগ করবো, কত হচ্ছে? 6। কে দ্বিতীয়টা কি আছে? কোস আছে, কোস বসিয়ে দেবো, সিম্পল। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা এবার আমরা ট্রিকের সাহায্যে করবো। 5 থেকে 2 বাদ, 5 থেকে 3 বাদ, কত হবে? 2। 2 সমান কি? কোসেক থিটা। এবার এই দুটো যোগ করবো, কত হচ্ছে? 8। দ্বিতীয় কি আছে? সাইন বসিয়ে দেবো। এবার দেখো 2 কোসেক,
টু কোসেক আছে এটা, আর আছে 8 সাইন। তাহলে আমরা এখানে সাইন কোসেক থিটা বাই সাইন থিটার মান আমরা পাবো কত পাবো 8/2, তো 4 পাবো। ঠিক আছে, 4 পেলাম। এবার এটাকে কী করবো এটাকে আমি করব যে এটা কোসেক যে আছে, কোসেক মানে কত, কোসেক থিটা মানে 1/sin থিটা এটা, তো কোসেক মানে 1/sin থিটা, আর নিচে সাইন আছে থিটা সমান 4, 1/sin নিচে চলে আসবে, তো কী হয়ে যাবে সাইন স্কোয়ার হয়ে যাবে সমান 4। এবার সাইন স্কোয়ার উপরে গেলে কী হবে কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে 4। এবার কোসেক রুট ওভার করবো, তো কত বেরোবে, কোসেকের মান আমরা কত পাবো, কোসেকের মান আমরা পাবো 2। আর কোসেকের মান 2 কখন হয়, যখন 30 ডিগ্রি হয়। ঠিক আছে, তো কোট 30 ডিগ্রির মান কত, কোট 30 ডিগ্রি মান হলো √3। নেক্সট প্রশ্ন, প্রথমে কি করব, ডিফারেন্স 5 থেকে 3 বাদ দিলে 2, প্রথমে কি আছে কোট বসাবো। এবার এই যোগ করবো কত হচ্ছে 8, যোগ করবো কত হবে 8 কোসেক হবে। কোট মানে কি, কোট মানে হলো কোস থিটা বাই সাইন থিটা। 8 আছে, কোসেক মানে কত 1/sin হবে। এটা কিন্তু সব সূত্রগুলো কিন্তু তোমাদের সুবিধাস বইয়ের প্রথম অধ্যায়ে দেওয়া আছে, 42তম অধ্যায়ের প্রথম পেজেই দেওয়া আছে। সাইন কেটে যাবে, 2 4 কেটে যাবে, তো কোস মানে আমরা কত পেলাম, কোস থিটা মানে আমরা কত পেলাম 4, তো কোসের মান জিজ্ঞেস করেছিল, অপশন ডি আনসার। নেক্সট প্রশ্ন বলেছে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান 2 + √3, আর সেক থিটা মাইনাস টেন থিটা সমান 2 - √3। এটা শর্টকাটে কী করবো দেখো, প্রথমে সেক আছে তো ওপরে দুবার 2 সেক লিখবো থিটা, এটা শর্টকাট পদ্ধতি। তারপরে 10 আছে, নিচে 10 লিখবো 210 থিটা। এবার দেখো প্রথমে কী আছে 2 আছে, ঠিক আছে 2 লিখবো প্রথমে, দুটো 2 যোগ করলে কত হবে 4। এবার নিচে √3 আছে, √3 দুবার যোগ করবো, তো ওপরে কত হবে 4, আর নিচে কত হবে 2√3, কতবার কাটবে 2 বারে, তো 2 সেক থিটা 210 থিটা সমান সমান আমরা কত পেলাম, সমান সমান পেলাম 2/√3, 2/√3 পেলাম। ঠিক আছে, 2 কেটে যাবে। এবার দেখো এটা আছে সেক থিটা আর এটা আছে টেন থিটা, আমরা পেয়েছি 2/√3। এবার দেখো 10 মানে কি, 10 মানে হলো দেখো 10 মানে হলো কি, সেক মানে হলো 1/cos, 1/cos, আর 10 মানে হলো cos বাই 10 মানে হলো sin/cos, sin/cos। দেখো এটা আমরা বেশি, সেক মানে হলো 1/cos থিটা, আর 10 মানে হলো সাইন থিটা বাই কোস থিটা। এবার এটা কত 2/√3 আছে। এবার দেখো 1/cos যদি নিচে আসে এটা কী হবে 1/cos, এটা উল্টে যাবে, কোস উপরে যাবে থিটা, আর নিচে কত হবে সাইন, কোস কেটে যাবে, তো 1/sin সমান আমরা কত পাবো 2/√3। এবার সাইন ওপরে গেলে কি হয়ে যাবে, সাইন ওপরে গেলে হবে কোসেক। এবার কোসেকের মান 2/√3 কখন হয়, যখন 60 ডিগ্রি হয়, তার মানে 60 ডিগ্রি, কোসেকের মান 2/√3 কখন হয়, যখন 60 ডিগ্রি হয়। এবার সাইন 60 ডিগ্রির মান কত √3/2,
নেক্সট প্রশ্ন বলেছে এক্স সমান 4 কোস কমা ওয়াই সমান 3 সাইন হলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? দেখো এখান থেকে আছে এক্স সমান 4 কোস থিটা। তো আমরা কোসকে কোস থিটা রেখেছিলাম, এবার এক্স এর নিচে 4 নিয়ে আসলাম, করতে পারবো এটাকে এইভাবে। এবার ওয়াই আছে 3 সাইন আছে, এবার কি করব, সাইনকে রেখে দেবো এই সাইডে আর ওয়াই বাই 3 করে দিলাম। এবার এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? তো আমি কোস স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান সমান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা করবো, তাহলে এটাও স্কোয়ার করতে হবে, এক্স প্লাস 4 স্কোয়ার। এবার সাইন সাইন স্কোয়ার মান কত আছে, ওয়াই বাই 3 স্কোয়ার। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান সমান হলো 1, এটা কত হবে এক্স স্কোয়ার, এটা কত হবে 16, এটা কত হবে ওয়াই স্কোয়ার প্লাস 9। এবার 9 গুণ হবে 9 স্কোয়ারের সঙ্গে 9x স্কোয়ার, আর 16 গুণ হবে 16y স্কোয়ার সঙ্গে, আর নিচে কত থাকবে, নিচে থাকবে 144, 1 144 এই সাইডে চলে আসবে, সমান সমান কত হবে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার সমান সমান 140, অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো বলেছে 3 সেক থিটা সমান সমান এক্স। তো সেক থিটার মান কত পাবো, এক্স বাই 3। এবার দেখো এটা কত আছে, 2 কোসেক আছে, থিটা আছে, এটা ওয়াই, কোসেকের মান কত পাবো, কোসেক থিটার মান কত পাবো, ওয়াই বাই 2, এটাকে 2কে ওয়াই এর নিচে নিয়ে আসলাম। এবার আমরা সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার করব, ঠিক আছে, সেক স্কোয়ার প্লাস আমরা কোসেক স্কোয়ার করব। এবার আমরা এটাকে উল্টে দিব, ঠিক আছে, এটাকে উল্টাবো। তো এটা যদি আমি কোস, এটা 3 যদি ওপরে নিয়ে যাই, তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 বাই সেক, 3 উপরে যাবে, এক্স নিচে আসবে, এটাকে উল্টে দিব, এটা কী হবে 1 বাই সাইন, কারণ কোস মানে তো 1 বাই সাইন, এটা উপরে যাবে 2 বাই হয়ে যাবে। এবার সেক যদি উপরে যায়, সেক যদি সরি এটা 1 বাই কোসেকই থাকবে, 1 বাই কোসেক। এবার সেক যদি উপরে যায় কী হবে, কোস, কোস থিটা সমান কত 3 বাই এক্স, আর এটা কোসেক উপরে যাবে, এটা সাইন হয়ে যাবে, সাইন সমান 2 বাই ওয়াই। এবার আমরা কী করবো, কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হবে, কোস থিটা সমান কত, কোস থিটা 3 বাই এক্স আছে, স্কোয়ার করেছি, 3 বাই এক্স স্কোয়ার করবো প্লাস সাইন স্কোয়ার, সাইন থিটা সমান কত 2 বাই ওয়াই আছে, সাইন স্কোয়ার 2 বাই ওয়াই করবো স্কোয়ার। এবার দেখো কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1, এটা কত হবে 9x স্কোয়ার প্লাস এটা কত হবে 4y স্কোয়ার। দেখো 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান প্রশ্নতে আমরা জিজ্ঞেস করেছিল, তো কত পেলাম আমরা 1 পেলাম। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে এক্স কোস থিটা সমান 1, এক্স কোস থিটা সমান সমান 1। এবার বলছে টেন থিটা সমান সমান ওয়াই। প্রশ্নতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত। তো আমি কোসকে রেখেছিলাম এইভাবে, এক্স স্কোয়ার কোস স্কোয়ার সমান সমান 1 বাই এক্স রেখেছিলাম এইভাবে। এবার প্রশ্নতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত। তো কোস থিটা রেখেছিলাম আর এক্সকে 1 এর নিচে আমরা নিয়ে আসলাম,
এটুকুটা করলাম। এবার এটাকে যদি আমি চেঞ্জ করি, এক্সটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে এটা কী হয়ে যাবে, ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, চেঞ্জ করলাম, তো এটা কী হবে, 1/cos হয়ে যাবে, এটাও উল্টে যাবে। এবার 1/cos সমান কি, sec থিটা সমান আমরা কি পেলাম, এক্স পেলাম। এবার এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার সমান কি, এক্স স্কোয়ার, এক্স এর মান আমরা সেক পেয়েছি, তো সেকের স্কোয়ার করব। এবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান আমরা 10 পেয়েছি, প্লাস 10 থিটা স্কোয়ার করব। এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান সমান হলো 1। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত, 1। সিম্পল। নেক্সট প্রশ্ন বলেছে পি সাইন থিটা সমান সমান √3, পি কোস থিটা সমান সমান 1 হলে পি সমান সমান কত। দেখো এটা আমরা কি করে করব, সাইন পি দেওয়া আছে সমান সমান √3 আছে, তো সাইন থিটা √3/p। এবার পি কোস থিটা আছে 1, কোস থিটা সমান সমান 1 কি হবে, পি হবে। এবার দেখো আমরা কি করবো, এই সূত্র প্রয়োগ করবো, সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার সমান সমান কত হবে, এটা স্কোয়ার করবো √3, কারণ সাইন থিটার মান আছে √3/p স্কোয়ার, আর কোস থিটার মান আছে 1/p, কোস স্কোয়ার সমান কত হবে, 1/p স্কোয়ার। এবার দেখো এটা মানে তো 1, সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার সমান 1, আর 3p প্লাস 1p, উপরে কত হবে 4, আর নিচে কত 2p, সরি উপর নিচে p হবে, p নিচে দাঁড়াবে, কি দাঁড়াবে, নিচে আমরা পাবো p। এবার p এর মান কত, তাহলে আমরা p এর মান পাবো, ওহো এখানে সরি একটু ভুল মিস্টেক হয়ে গেছে, দেখো সাইন স্কোয়ার কোস স্কোয়ার সমান 1, এবার √3 স্কোয়ার করলে 3 পাবো, আর পি এর স্কোয়ার পি প্লাস 1/p স্কোয়ার হয়ে যাবে, এটাই মিস্টেক হয়েছিল। এবার পি স্কোয়ার 3 প্লাস 1 যোগ করলে কত হবে 4, এদিকে 1 আছে, তাহলে 1 4/p স্কোয়ার, পি স্কোয়ার এই সাইডে আসবে 4, তো পি এর মান আমরা কত পাবো, পি এর মান পাবো আমরা 2, রুট ওভার করলে, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এক্স সমান সমান এ ব্রেকেট সেক থিটা প্লাস 10 থিটা এবং ওয়াই সমান সমান বি সেক মাইনাস 10 থিটা হলে এক্স গুণন ওয়াই সমান কত, এক্স গুণন ওয়াই সমান কত। তো দেখো এক্স গুণন আমরা ওয়াই করব, তো এক্স মানে কি আছে, এ সেক থিটা প্লাস 10 থিটা গুণ কি হবে, গুণ কার সাথে, ওয়াইয়ের সাথে, ওয়াই সমান কি আছে, ওয়াই সমান আছে বি সেক থিটা 10 থিটা। এবার দেখো এটা এ বি গুণ করে দিলাম, আর এটাকে এটার সাথে গুণ করবো, তো কী হয়ে যাবে, সেক স্কোয়ার এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র 10 থিটা। এবার দেখো এ বি আর সেক স্কোয়ার থিটা সমান মাইনাস 10 স্কোয়ার থিটা সমান 1, এটা মানে হবে 1, তো এক্স গুণন ওয়াই সমান কি, এ বি আমরা পেলাম, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এক্স সমান 3 cos এ cos বি, ওয়াই সমান 3 cos এ সাইন বি এবং জেড সমান 3 সাইন এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমাদের মান বের করতে হবে। তো এক্স এক্স সমান কত আছে 3, স্কোয়ার আছে তো স্কোয়ার করবো এটাকে আমরা, তো স্কোয়ার করলে কত হবে 3 cos এ cos বি, এটা স্কোয়ার করবো, কারণ এক্স স্কোয়ার আছে, এক্স এর মান আছে 3 cos এ আর cos বি আছে। এবার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত আছে, ওয়াই সমান আছে 3 cos এ সাইন বি স্কোয়ার
এবার জেড সমান কত হবে প্লাস জেড, জেড সমান কত হবে 3 সাইন স্কোয়ার, আর জেড স্কোয়ার কত হবে 3 সাইন এ স্কোয়ার। এবার দেখো 3 cos এ স্কোয়ার করলে 9 cos এ স্কোয়ার হয়ে যাবে, গুণে আছে ডটে আছে। এবার দেখো cos বি আছে স্কোয়ার করলে cos বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 cos এ আছে স্কোয়ার করলে 9 cos এ হয়ে যাবে, আর এটা সাইন বি স্কোয়ার হয়ে যাবে, আর এটা কত হবে 3 সাইন এ আছে 9 সাইন এ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমরা 9 cos এ স্কোয়ার আর 9 এটা স্কোয়ার হবে, 3 cos এ স্কোয়ার করলে 9 cos এ স্কোয়ার হয়ে যাবে, 9 cos স্কোয়ার 9 cos স্কোয়ার কমন নিব, তো cos বি প্লাস সাইন বি স্কোয়ার প্লাস 9 সাইন এ স্কোয়ার। এবার দেখো cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি সমান কত 1, তো 9 cos স্কোয়ার এ গুণন 1 প্লাস কত 9 সাইন এ স্কোয়ার, 1কে cos 9 cos এ স্কোয়ারের সঙ্গে গুণ করলে 9 cos এ স্কোয়ার এই হবে। এবার দেখো এই দুটো থেকে 9 কমন নিলাম, cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান কত, এটা মানে 1, তো 9কে 1 দিয়ে গুণ করলে 1 9। নেক্সট প্রশ্ন 20 নাম্বার, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নটাও সেম আছে, বলেছে x সমান সাইন এ কোস বি, ওয়াই সমান সাইন এ সাইন বি, আর জেড সমান কোস এ। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এক্স এর মান হচ্ছে সাইন এ কোস বি, আর এখানে এক্স স্কোয়ার করা আছে, তো আমরা সাইন এ কোস বি এর আমরা স্কোয়ার করব, প্লাস ওয়াই সমান আছে সাইন এ সাইন বি এর আমরা স্কোয়ার করব। এবার জেড সমান আছে কোস এ স্কোয়ার করব। এবার সাইন এ স্কোয়ার করলে আমরা পাবো সাইন এ স্কোয়ার কোস বি স্কোয়ার প্লাস সাইন এ স্কোয়ার গুণন সাইন বি স্কোয়ার প্লাস কোস এ স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা সাইন এ কমন নিব, সাইন এ স্কোয়ার কমন নিব, সাইন এ স্কোয়ার কমন নিলাম, তো কী হবে কোস বি স্কোয়ার প্লাস সাইন বি স্কোয়ার, আর এখানে বাইরে আছে কোস এ স্কোয়ার। এবার দেখো কোস বি স্কোয়ার প্লাস সাইন বি স্কোয়ার সমান 1, সাইন এ স্কোয়ার গুণন 1 প্লাস কোস এ স্কোয়ার। এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ সমান কত হবে 1 হবে, সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কোস থিটা সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো কোসেক থিটা প্লাস কোট থিটা সমান কত। দেখো এবার কি করবো আমরা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে আর বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কোস থিটা মানে কত, কোস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর অতিভুজ কত আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এর লম্ব আমাদের বের করতে হবে, তো কী করে বের করবো, সূত্রের সাহায্যে অতিভুজের, ঠিক আছে এই পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা বের করব। পিথাগোরাসের সূত্র কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজকে এ লিখলাম। এবার দেখো লম্ব স্কোয়ার আমরা বের করব, ভূমি কত আছে ভূমি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার,
স্কোয়ার আর ব্র্যাকেট স্কোয়ার, আর অতিভুজ কত আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার হয়ে যাবে এল স্কোয়ার প্লাস দেখো এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করলে কত হবে পি ফোর প্লাস কিউ ফোর মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি স্কোয়ার, এটা কত হবে এ স্কোয়ার প্লাস এটা ফোর হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে, এখানে মাইনাস হবে কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটা কত হবে এটা হবে প্লাস টু পি কিউ স্কোয়ার। এবার দেখো এটা যা আছে পি স্কোয়ার কেটে যাবে, কিউ স্কোয়ার কেটে যাবে, তো এল স্কোয়ার সমান সমান এটাকে ওই সাইডে নিয়ে যাবো টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ছিল, এটা এই পারে আসবে টু পি কিউ স্কোয়ার হয়ে যাবে, এল স্কোয়ার সমান সমান কত হবে ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এল এর মান কত পাবো এটা রুট ওভার করবো টু, আর পি থেকে পি বেরাবে আর কিউ থেকে কিউ বেরাবে, তাহলে লম্ব আমরা পেলাম টু পি কিউ। তাহলে আমরা পিথাগোরাস সূত্রের সাহায্যে এটা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমরা এটা কত পেলাম টু পি কিউ। প্রশ্নতে বলছে কোসেক থিটা প্লাস কোট থিটা সমান কত, দেখো কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর লম্ব আছে টু পি কিউ, আর কোট থিটা মানে হলো ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তো টু পি কিউ। এবার দেখো টু পি কিউ কমন, এবার এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এবার দেখো মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে যাবে, তো ওপরে কত থাকে টু পি স্কোয়ার আর নিচে থাকে টু পি কিউ, পি পি কেটে যাবে টু টু কেটে যাবে, তো কী থাকবে ওপরে একটা পি আর নিচে একটা কিউ, তো পি কিউ অপশন এ। নেক্সট প্রশ্ন বলে যে সাইন থিটা সমান সমান এ বাই বি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ, লম্ব এ আছে অতিভুজ বি আছে, এবার এটা কত হয়ে যাবে, তো অতিভুজ থেকে আমরা বিয়োগ করব লম্ব বিয়োগ করব, তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো সেক থিটা মানে হলো সেক মানে হলো অতিভুজ বাই ভূমি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আছে কোস থিটা মানে হলো ভূমি স্কোয়ার এ স্কোয়ার, আর কোস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ কত যাবে বি। এবার দেখো বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে, এটাকে এটা দিয়ে গুণ করলে কত থাকবে, এটাকে এটা দিয়ে গুণ করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, কারণ রুটকে রুট দিয়ে গুণ রুট কেটে যাবে, ঠিক আছে, আর নিচেতে কী থাকবে বি রুট বি স্কোয়ার এ স্কোয়ার। এবার দেখো এটা কত বেরাবে বি স্কোয়ার, আর এটা মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস বি কেটে যাবে, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো সঠিক উত্তর হবে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অপশন ডি, সরি অপশন সি হবে, কারণ বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অপশন সি। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন বলেছে, দেখো 24 নম্বর প্রশ্ন বলেছে সাইন থিটা সমান টু এ বি আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কোসেক থিটা প্লাস কোট থিটা সমান কত। দেখো সাইন মানে কি লম্ব করে টু এ বি আছে আর অতিভুজ। এবার দেখো আমরা এটা কীভাবে করব, অতিভুজ থেকে আমরা লম্ব স্কোয়ার বাদ দিলে ভূমি পেয়ে যাব, তো অতিভুজ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস লম্ব স্কোয়ার 2ab স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার করলে কত হবে a4 প্লাস b4 প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কত আছে 4a স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো a4 প্লাস b4 এবার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার থেকে বাদ দিলে কত হবে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার থাকবে। এবার এটা কাট সূত্র হয়ে যাবে, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে রুট থেকে কী বেরোবে, এটা 2 রুটের সঙ্গে কেটে যাবে। তো আমরা ভূমি পেলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্নতে বলছে কোসেক থিটা প্লাস কোট থিটা সমান কত। কোসেক থিটা প্লাস কোট থিটা, কোসেক থিটা মানে কত, কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, লম্ব কত আছে 2ab, আর কোট থিটা মানে হলো ভূমি স্কোয়ার বাই লম্ব। তো 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি কেটে যাবে, তো কোথায় থাকবে 2a স্কোয়ার আর 2ab, তো এ কেটে যাবে 2 কেটে যাবে, তো কোথায় থাকবে a বাই বি থাকবে, সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলেছে এক্স সমান এ কোস থিটা মাইনাস বি সাইন থিটা এবং ওয়াই সমান এ সাইন থিটা প্লাস বি কোস থিটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। দেখো তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো, ঠিক আছে। তো এক্স স্কোয়ার করলে কত হবে, এক্স এর মান কত আছে এ কোস থিটা মাইনাস বি সাইন থিটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আছে, ওয়াই সমান আছে এ সাইন থিটা প্লাস বি কোস থিটা স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ার করবো কত হবে এ স্কোয়ার, কারণ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, তো কোস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কারণ মাইনাস আছে 2a কোস থিটা গুণন বি কোস সাইন থিটা প্লাস হবে কত হবে এ সাইন স্কোয়ার করব, এ সাইন থিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কোস থিটা স্কোয়ার প্লাস 2a কোস থিটা গুণন সাইন থিটা। এবার দেখো মাইনাস এ কোস থিটা আর প্লাস 2 কোস থিটা গুণন সাইন, এটা কেটে যাবে। এবার দেখো কী থাকলো, পরে থাকলো এ স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি কোস স্কোয়ার থিটা। এবার দেখো এ কোস স্কোয়ার থিটা প্লাস এ সাইন স্কোয়ার থিটা, এই দুটো থেকে আমরা এ কমন নিব এ স্কোয়ার আর কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এবার বি স্কোয়ার সাইন থিটা বি সাইন স্কোয়ার আর আছে বি কোস স্কোয়ার, এখান থেকে বি কমন নিব সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা। এবার দেখো এটা মানে কত 1, তো এ স্কোয়ার গুণন 1 প্লাস বি স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। তো দেখো এখানে কত পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কত ছিল, এটা ওপরেটা আমি মুছে দিচ্ছি।
দেখো আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই সাইডে কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এই সাইডে নিয়ে আসবো, এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান জিরো। এখান থেকে মাইনাস কমন নিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল সূত্রটা। এটার মান তারপর আমরা কী পেলাম, জিরো পেলাম, অপশন বি। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন বলেছে এক্স সমান এ কোসেক থিটা প্লাস বি কোট থিটা এবং ওয়াই সমান এ কোট থিটা প্লাস বি কোসেক থিটা হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। তো এক্স এর মান কত আছে, এ কোসেক থিটা প্লাস বি কোট থিটা স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার করেছি। এবার মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এ কোট থিটা প্লাস বি কোসেক থিটা স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত বেরাবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। তো এ কোসেক থিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোট থিটা স্কোয়ার মাইনাস টু কোসেক থিটা গুণন কোট থিটা। এবার এখানে কি বেরাবে, এ স্কোয়ার কোট থিটা স্কোয়ার প্লাস বি কোসেক স্কোয়ার থিটা। এবার মাইনাস এখানে হবে, এটাতে প্লাস হবে কারণ এখানে এ প্লাস বি এর সূত্র আছে, এখানে মাইনাস হবে টু কোট থিটা বি কোসেক থিটা। এটা এটা কেটে যাবে, প্লাস টু কোসেক কোট থিটা আর মাইনাস টু কোট গুণন বি কোসেক থিটা, এটা এটা কেটে যাবে। এবার দেখো এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস বি কোট স্কোয়ার থিটা প্লাস এ কোট স্কোয়ার থিটা বি কোসেক স্কোয়ার থিটা। দেখো এখান থেকে আমরা কি কমন নিব, স্কোয়ার হবে এইসবে। দেখো এ কমন নিব, এ স্কোয়ার কমন নিলাম, তো কোসেক স্কোয়ার থিটা, সরি এখানে মাইনাস হবে কারণ এটা মাইনাস ছিল, এই মাঝখানেটায় মাইনাস ছিল এখানে, ঠিক আছে। এই যে মাইনাস আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো এইখানে আমাদের মাইনাস হবে, এখানে আমার ভুল হয়ে গেছে প্রথমেই, এখানে মাইনাস নিতে হবে আমাদের মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এটা প্লাস ছিল,